পিছু পিছু অদ্বৈত আচার্য ছুটছে আর মুখে কৃষ্ণ নাম উচ্চারণ করছে। হরি বল হরি বল হরি বল হৃদয় হরি বল হরি বল হরি 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 বল হরি বল ধ্বনি উচ্চারণ করতে করতে দেখলেন কি সেই নিবেদন করা তুলসী পাতা এসে পৌঁছলো কোথায়? নবদ্বীপের 12 কোণার ঘাটে, যেখানে আমার সচিমা নাভিষিক্ত জলে স্নান করছিলেন। ওই নিবেদন করা তুলসী পাতা এসে আমার মায়ের গর্ভটাকে প্রদক্ষিণ করতে লাগলো। তখন অদ্বৈত আচার্য তাই দেখে মনে মনে বলতে লাগলেন, এ কি করে সম্ভব? আমার নিবেদন করা ফুল তুলসী তো যে কারো গর্ভকে প্রদক্ষিণ করবে না। তাহলে আমি এখনই পরীক্ষা নেব, ওই গর্ভকে সত্যি জাগতিক গর্ভ নাকি ওই গর্ভে আমার আরাধ্য দেবতা এসেছে। কিভাবে পরীক্ষা করব? আমি এখানে এই স্থানে গঙ্গা তীরে আমি নত জানু হয়ে প্রণাম করব। আমার প্রণাম তো সবাই নিতে পারবে না, তাই এখানে নত জানু হয়ে প্রণাম করার সঙ্গে সঙ্গে যদি আমি দেখি ওই গর্ভ যেমন আছে, যেমন এখন আছে তেমনই যদি থাকে, তাহলে আমি জানবো ওই গর্ভে আমার আরাধ্য দেবতা আমার ভগবান এসেছে। আর যদি আমি প্রণাম করার সঙ্গে সঙ্গে আমার আরাধ্য দেবতা যদি ওই গর্ভে না এসে থাকে, ওটা যদি জাগতিক গর্ভ হয়, তাহলে অকালে ওই গর্ভপাত হয়ে যাবে, মানে নষ্ট হয়ে যাবে। এই বলার সঙ্গে সঙ্গে অদ্বৈত প্রভু মাটিতে মাথা রেখে তখন গোবিন্দকে স্মরণ করছে আর প্রণাম করছে মাথা নত করে। যেই না প্রণাম করার পরে উঠে দাঁড়িয়েছে, উঠে দাঁড়িয়ে দেখলেন কি এ তো যেমন গর্ভ তেমনই আছে। তার মানে ওই গর্ভে আমার আরাধ্য দেবতা আমার ভগবান এসেছে। তাই আনন্দে উদ্বেলিত হয়ে অদ্বৈত আচার্য নৃত্য করছে আর বলছে, প্রভু গো তুমি এসেছো 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 তুমি এসেছো 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 ভক্তের ডাকে সাড়া তুমি এসেছো এসেছো ভক্তের ডাকে সাড়া দিতে এসেছো এসেছো ভক্তের ডাকে সাড়া তুমি এসেছো এসেছো ভক্তের ডাকে সাড়া দিতে ভক্তের ভগবান হয়ে ভক্তের ডাকে সাড়া ভক্তের ভগবান হয়ে ভক্তের ডাকে সাড়া এই ভক্তের ভগবান হয়ে ভক্তের ডাকে সাড়া তুমি ভক্তের ভগবান হয়ে ভক্তের ডাকে সাড়া তুমি এসেছো 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 এসেছো। তাই ভগবান কিন্তু অদ্বৈত প্রভুর ডাকে সাড়া দিয়েও কিন্তু এসেছিলেন। আবার আরো কি কি কারণে তিনি এসেছিলেন? রাধা প্রেমের ঋণী হয়ে ভগবান শ্রীমতী রাধারানীর কাছে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে ঋণ করেছিলেন 3টে। কৈছন রাধা প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন সুকেতিহ ভোর। এই 3টে ঋণ করেছিলেন। তাই সেই ঋণ শোধ করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত রূপে জন্ম নিলেন নদিয়া নবদ্বীপে। আর ধুলায় গড়াগড়ি দিয়ে রাধারানীর সেই গোপনের নাম হরিনাম তিনি বিতরণ করে দিলেন। বহু বহু কারণ আছে আমার গৌরহরির আবির্ভূত হওয়ার। দেখুন আজ আমাদের কতখানি সৌভাগ্য যে গৌরহরির নির্দেশিত পথ একমাত্র এই হরিনাম সংকীর্তনে উদ্বুদ্ধ হয়ে আজকে আমরা সকলে এসেছি এই স্থানে ভক্ত সঙ্গ করতে। আজকে যেখানে আপনারা যারা যারা এখানে উপস্থিত আছেন তারা কিন্তু আজ সাধারণ কোনো মানুষ নন। আপনারা ভগবানের অত্যন্ত কাছের, অত্যন্ত প্রিয়। আর ভগবানের অত্যন্ত প্রিয় কে? ভক্ত। ভক্ত ছাড়া ভগবানের কাছে আর কোনো কিছু আপন নয়। আপনারা হলেন সেই ভক্ত। আপনারা করছেন ভক্ত সঙ্গ।
আপনারা শুধু নিজে ভক্ত নন, আজকে আপনাদের জনম ধন্য। তার কারণ এই যে আপনাদের আশেপাশে বহু ভক্ত সমাগম হয়েছে, তারা বসে বসে কীর্তন শুনছে, এই যে ভক্ত সঙ্গ করছেন, এই স্থানের ধুলা যে আপনারা অঙ্গে মাখছেন, এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে? এর থেকে বড় সৌভাগ্য আর হতে পারে না। তাই আমরা সবাই মিলে সেই গৌর গুণকীর্তনে আমরা একটু মেতে উঠব। সবাই মিলে দু বাহু তুলে বলবেন আমার সঙ্গে, দুটো বাহু তুলুন সবাই, কেউ বাদ যাবেন না, কেউ বাদ যাবেন না। যারা দাঁড়িয়ে আছেন এদিকে হাত তুলে, এদিকে বাবা একটু হাত তুলুন, বেশ। এবার সকলে আমার সঙ্গে বলুন উচ্চ স্বরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বাবা, এবার সবাই মিলে উচ্চ স্বরে বলুন তো, গৌর সুন্দর কি, গৌর সুন্দর কি, নিতাই চাঁদ কি। এবার আমার সঙ্গে সবাই বলবেন হাতে করতালি দিয়ে, কেমন? গোরা 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 গৌরাঙ্গ হে, 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 হা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে। গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে। এভাবে নয়, আমি জানি সবাই করতালি করছেন, কিন্তু এভাবে করলে হবে না, ভালো লাগছে না। কিন্তু আজকে কি সুন্দর সাধুর মেলা বসেছে, আমরা সবাই মিলে একটু আনন্দ করবো। হাত সবার মাথার উপরে তুলুন, মাথার উপরে, মাথার উপরে তুলে করতালি করুন। গোরা 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 গৌরাঙ্গ হে, তালে তালে গোরা 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 গৌরাঙ্গ হে, হা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে, গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে, গৌরাঙ্গ 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 হে, গৌরাঙ্গ 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 হে, গৌরাঙ্গ 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 হে, গৌরাঙ্গ 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 হে, সচি মায়ের দুলালিয়া 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 গৌরাঙ্গ হে, আমার জগন্নাথ নন্দন গৌরাঙ্গ হে, জগন্নাথের নন্দন গৌরাঙ্গ হে, জগন্নাথ নন্দন গৌরাঙ্গ হে, উলুধ্বনি জগন্নাথের নন্দন গৌরাঙ্গ হে, গোরা 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 গৌরাঙ্গ হে, গোরা 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 গৌরাঙ্গ হে, হা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে, গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে, বিষ্ণু প্রিয়ার প্রাণধন গৌরাঙ্গ হে, বিষ্ণু প্রিয়ার প্রাণধন গৌরাঙ্গ হে, আমার লক্ষ্মী প্রিয়ার প্রাণ বল্লভ 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 গৌরাঙ্গ হে, নরহরি চিত চোরা গৌরাঙ্গ হে, নরহরির চিত চোরা গৌরাঙ্গ হে, নরহরির চিত চোরা গৌরাঙ্গ হে, নরহরির চিত চোরা গৌরাঙ্গ হে, আমার অদ্বৈতী রানা নিধি গৌরাঙ্গ হে, আবার অদ্বৈতে আনানিধি গৌরাঙ্গ হে, অদ্বৈতী রানা নিধি গৌরাঙ্গ হে, অদ্বৈতের আনানিধি গৌরাঙ্গ হে, গৌরাঙ্গ 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 হে, গৌরাঙ্গ 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 হে, গৌরাঙ্গ 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 হে, গৌরাঙ্গ 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 হে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে হরি বল 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 হরি বল। হরি নামে যে কি আনন্দ ডুবলে বোঝা যায়। যারা ডুবতে পারে না তারা কিন্তু হরিনামের এই আনন্দটা উপলব্ধি করতে পারবে না। কীর্তন আমরা সবাই শুনি, কিন্তু মনোযোগ দিয়ে যারা কীর্তন শুনি কীর্তন তাদের ভালো লাগে, কিন্তু যারা মন দিয়ে কীর্তন শোনে না 5 মিনিট বসেই যারা এদিক ওদিক চলে যায় তাদের কীর্তন আর কি ভালো লাগবে। সেই জন্য একটা গান শুনবেন, একটা গানে বলে শুনেছি, হরিনামে কি আনন্দ ডুবলে বোঝা যায়। আজকে এই যে কীর্তন আমরা কলির মানুষ হয়ে যে কীর্তনের মূল্য আমরা দিতে জানি না, সেই কীর্তন নিয়ে বহু বহু বিজ্ঞ ব্যক্তি, বহু বহু গুণীজন তারা কিন্তু যথাযোগ্য মূল্যায়ন করে গিয়েছেন। যদি বলেন কারা? রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি যিনি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, উনি ইসলাম ধর্মের মানুষ, তা সত্ত্বেও তিনি বৈষ্ণব পদাবলীকে এত ভালোবাসতেন। উনি এমনই একজন মানুষ ছিলেন যে নিজের ধর্মের পাশাপাশি অন্যান্য ধর্মকে তিনি একইভাবে শ্রদ্ধা করতেন, একইভাবে সম্মান করতেন। এমনই তো করা উচিত। আমরা সকলেই মানুষ, আমরা সকলেই ভক্ত, তাই আমাদের এটা মনে রাখা উচিত কোনোদিন জাত বর্ণ ভেদাভেদ করতে নেই। কারণ আমার মহাপ্রভু নিজে ব্রাহ্মণ সন্তান হয়ে নিচু জাতিদেরকে আগে কিন্তু কোল দিয়েছিলেন। আগে উচ্চ বর্ণের উচ্চ জাতিকে কোল দেননি, আগে দিয়েছিলেন নিম্ন বর্ণের যত মানুষ ছিলেন তাদেরকে আগে আলিঙ্গন করেছিলেন, তারপর তিনি নাম বিলিয়েছিলেন। সেই পথে আমাদেরকেও চলতে হবে। আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আপনাদেরকে একটা ছোট্ট প্রমাণ দিচ্ছি। আমি এই পরপর বিগত 3 বছর, এই হয়ে আমার 4 বছর হলো, আমি শান্তিনিকেতনে, যেটাকে বলা হয় শ্রীনিকেতন, শান্তিনিকেতনের মধ্যে যে শ্রীনিকেতন বোলপুরে, সেখানে আমি কীর্তন করতে যাই। পাকুড়তলা মঞ্চ বলে ওই আসরটার নাম, পাকুড়তলা মঞ্চ, সকলেই চেনে। কীর্তন মেলা হয় ওখানে, বিশ্বভারতীর যত প্রফেসর সবাই ওই কীর্তনটা অ্যারেঞ্জ করেন, সবাই ওখানে কীর্তনটা দেন। যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, তো উনি ওখানে যখন শান্তিনিকেতনে যখন যেতেন তখন পাকুড় গাছের নিচে বসে বসে তিনি গান লিখতেন। তা এখন সেই পাকুড় গাছটা আর নেই, তো রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু ওখানে গান লিখতেন তাই ওই জায়গাটাতে একটা বেদি করা হয়েছে, মঞ্চ করা হয়েছে, সেটা সকলে পাকুড়তলা মঞ্চ বলেই জানে। আর রবীন্দ্রনাথ ঠাকুর নিজে কীর্তন ভালোবাসতেন বলে, পদাবলীকে ভালোবাসতেন বলে ওখানে টানা 15 দিনের কীর্তন মেলা হয়। বড় বড় কীর্তনীয়ারা ওখানে কীর্তন গাইতে আসেন। আপনাদের আশীর্বাদে আমিও একটু সুযোগ পেয়েছি ওখানে গাইবার। তো ছদ্মনামে রবীন্দ্রনাথ ঠাকুর তার ছদ্মনামে বিভিন্ন গান, বৈষ্ণব পদাবলীর অনুকরণে বিভিন্ন গান তিনি লিখেছেন। ছদ্মনাম কি? ভানু সিংহ। ওই ভানু সিংহ ছদ্মনামে তিনি অসংখ্য গান লিখেছেন। আপনারা শুনে থাকবেন মহারাসলীলা। মহারাসলীলা যখন শ্রবণ করবেন দেখবেন ওই রাসলীলাতে একটা পদ আছে, শারদচন্দ্র পবনমন্দ্র বিপিনে ভরল কুসুম গন্ধরে। একটা সুন্দর পদাবলী, খুবই সুন্দর একটা পদাবলী, বৈষ্ণব পদাবলী। সেই পদাবলীর অনুকরণে, সেই সুর নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর একটি গান লিখেছে, সেটা আমরা একটু আস্বাদন করব। আমাকে অনুরোধ করেছিলেন কমিটি থেকে গাইবার জন্য, বলেছিলেন, তাই আমরা সেই গানটি এখন আস্বাদন করব। সকলে একটু শুনবেন, আমি গাইবার চেষ্টা করছি।
গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে বিসরি त्रास लोक लाज सजनिया आवलो गहन कुसुम कुंज माझे। देखल सखी श्याम राय नयनी प्रेम उथल जाय मधुर बदन अमृत सदन चंद्रमाय निंदिछे। জয়নিতাই জয় গৌর হরি বল। এইভাবে বহু বহু বিজ্ঞ গুণীজন তারা কিন্তু বৈষ্ণব পদাবলীকে যথাযোগ্য সম্মান জানিয়ে গিয়েছে। শুধু রবীন্দ্রনাথ ঠাকুর নয়, কাজী নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ, অতুল প্রসাদ সেন সকলেই। যাই হোক, এখন ওই প্রসঙ্গে আমি আর যাচ্ছি না। এখন বলতে গেলে আমার লীলা আরো 2 ঘন্টা আরো বেশি হয়ে যাবে। যাক, তো বৈষ্ণব পদকবি আজকে লীলা দর্শন করে বলছে, হে কলির জি, তোদের তো ভব পারে যাওয়ার আর কোনো ভাবনা চিন্তা নাই, কেননা তার জন্য আমার গৌর হরি কি ব্যবস্থা রেখেছেন না। ও আমার তন্নের ঘাটে, ও আমার চৈতন্যের ঘাটে, ও আমার তন্নের ঘাটে আমার আমার গোরা আমার আমার গোরা আমার আমার প্রাণের ভাবের গোরা আমার আমার গোরা, আরে আমার তন্নের ঘাটে ঘাটে আদন খেয়াবা বলি জনন্ধ বলি জনন্ধ
বলে জড় অন্ধ বলে জড় অন্ধ আতুর অবধি পার হয় রে কেহ বাকি থাকে না রে, কেহ বাকি থাকে না রে কেহ বাকি থাকে না রে, কেহ বাকি থাকে না বলি রে জড় অন্ধ আতুর কেহ বাকি থাকে না রে জড় অন্ধ আতুর কেহ বাকি থাকে না রে বিনা দানে পার হয়ে কেহ যায় বাকি থাকে না রে বিনা দানে পার হয়ে যায় বাকি থাকে না রে বিনা দানে পার হয়ে যায় চৈতন্যের ঘাটে এলে, বিনা দানে পার হয়ে যায় চৈতন্যের ঘাটে এলে 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 কেহ বাকি থাকে না রে বাকি থাকে না রে আমারও চৈতন্যের ঘাটে আদান খেয়া গায়। অর্থাৎ পরপারে যাওয়ার জন্য, পার হওয়ার জন্য তোদের কোনো চিন্তা নাই। তার জন্য আমার প্রেমের ঠাকুর গৌর হরি ঘাটে বসে আছে হরি নামের নৌকা নিয়ে। যা যা গেলেই তোরা দেখতে পাবি। তবে শোন শোন, তোদের কোনো চিন্তা নাই, আমার গৌর যে পার করে দেবে তার জন্য তোদের কোনো কড়ি দেওয়া লাগবে না, কোনো মূল্য লাগবে না। বিনা দানে আমার গৌর পার করে দেয়। তাই বলছে আদান খেয়া ভাই, কোনো দান লাগে না। জড় অন্ধ আতুর অবধি পার হয়। অর্থাৎ জড় হোক বা অন্ধ হোক, পঙ্গু হোক, আতুর হোক, সবাইকে গৌর পার করে দেয়। তা সেই যে হরিনামের নৌকা নিয়ে গৌর দাঁড়িয়ে আছে, সেই হরিনামের নৌকায় কান্ডারি কে হয়েছে? না, এই হরিনামে নৌকাখানি, এই হরি নামে নৌকা খানি আমার শ্রী গুরু কান্ডারি কান্ডারি, এই হরি নামে নৌকা খানি আমার শ্রী গুরু কান্ডারি আহা সংকীর্তনে কে রোয়ালো দুবাহু পশারে পশারে, এই সংকীর্তনের কেরো আলো দুবাহু পশরি পশরে একবার ডাকলেই হলো গো, একবার ডাকিলে হলো গো, একবার ডাকলেই হলো গো, একবার ডাকলেও হলো আমায় পার করো গৌরাঙ্গ, একবার ডাকিলে হলো গো, আমায় পার করো গৌরাঙ্গ বলে ডাকলে হলো গো, আমায় পার করো গৌরাঙ্গ বলে সংকীর্তনের ছলে আমায় পার করো গৌরাঙ্গ বলে ঝড়ের পরে আমায় পার করো গৌরাঙ্গ বলে সংকীর্তনের ছলে আমায় পার করো গৌরাঙ্গ এই বলে সংকীর্তনের ছলে আমায় পার করো গৌরাঙ্গ বলে ডাকিলে হলো গো, ডাকলে হলো গো। তাই দেখুন, আমার গৌরহরির করুণা সাগরে সকল জীবকে পরপার করবার জন্য মাঝিরা যেমন নৌকায় পাল তুলে দেন, হাওয়াকে ধারণ করে যেমন নৌকাকে পরপারে নিয়ে যায়, তেমনি আমার গৌরহরি সংকীর্তনের কেরোয়াল তুলে দুটি হেমদণ্ড বাহু প্রসারিত করে ভবপারে নিয়ে যাওয়ার জন্য মুখে হরিবোল হরিবোল ধ্বনি উচ্চারণ করে ওই সুরধ্বনির ঘাটে দাঁড়িয়ে সংকেত করলেন।
আর সংকেত করা মাত্রই ওই সংকেত পেয়ে সবাই ছুটে এলেন সুরধনির ঘাটে, সকল ভক্তগণ। কেন না একে একে তারা পার হওয়ার লাগে। এবার একে একে যত ভক্তগণ তারা ধীরে ধীরে আমার গৌর হরির নৌকায় চাপছেন, পার হয়ে যাচ্ছে। তাই দেখে এক পাশে দাঁড়িয়ে লোচন দাস পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে কেঁদে কেঁদে বলছে, হা গৌর, তোমার কৃপায় কলির সকল জীব উদ্ধার পেয়ে গেল, তুমি সবাইকে হাতে ধরে পার করে দিলে, কিন্তু আমি যে পতিত আছি, আমি যে পড়ে রইলাম, আমি যে প্রেমের পরশ পেলাম না গৌর হরি। তাই ওহে গৌর হরি, তোমার শ্রী চরণে আমার একটাই মিনতি, যদি আবার এই পৃথিবীতে আমাকে জন্ম দাও, তাহলে যেন গৌর বলে আমি ডাকতে পারি, গৌরাঙ্গ ভজন আমি করতে পারি। তাই আজ তিনি দেখছেন যে সকল জীব পার হয়ে যাচ্ছে। সব জীব পার হইল প্রেমের বাতাসে, সব জীব পার হইল প্রেমের বাতাসে, সব জীব পার হইল প্রেমের বাতাসে, সব জীব পার হইল প্রেমের বাতাসে। লোচন পড়িয়া রইল নিজ কর্ম দোষে, এই লোচন পড়িয়া রইল নিজ কর্ম দোষে, আর লোচন পড়িয়া রইল নিজ কর্ম দোষে। এই লোচন পড়িয়া রইল নিজ কর্ম দোষে। আমার হলো না হলো না, আমার হলো না হলো না, আমার হলো না হলো না, হলো না হলো না, পরপারে যাওয়া আমার হলো না হলো না, পরপারে যাওয়া আমার হলো না হলো না। আমার লোচন দুটি বাদী হলো, লোচন দাস কেঁদে বলে, লোচন দুটি বাদি হলো, লোচন দাস কেঁদে বলে, লোচন দুটি বাদি এই হলো, লোচন দাস কেঁদে বলে, লোচন দুটি বাদি এই হলো, লোচন দাস কেঁদে আমার বলে, হলো না হলো না, আমার হলো না হলো না। লোচন পড়িয়া রইল নিজ কর ওম দোষে, হে লোচন করিয়া রইল নিজ করো ওম দোষে, হে লোচন পড়িয়া রইল নিজ কর দোষে রে, লোচন পড়ি। রিয়া রইল নিজ করো নিজ করুম দোষে,
পড়িয়া লইল নিজ করম দোষে লোচন পড়িয়া রইল নিজ করম দোষে রে লোচন পড়িয়া রইল নিজ করম দোষে লোচন পড়িয়া রইল নিজ করম দোষে রে লোচন জয় কৃষ্ণ জগন্নাথ জয় লীলাচল বাসী শ্যাম সুন্দর মদন মোহন মুখে মদন হাসি ওরে বজ বাসী রাম নাম নে না কৃষ্ণ নাম নে না তগ্ধাধো সখী গণ নাচে বৃন্দাবন মাঝে সুদাম সুদাম রাখালা শোনে শ্রীকৃষ্ণ গোত্র চা শ্রীকৃষ্ণ গোত্র চা শ্রীকৃষ্ণ গোত্র লোচন পড়িয়া রইল নিজ করম দোষে লোচন জয় 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 ললিত সস্তিনী তাক জেনে কেটা বলো দং ক গ কৃষ্ণ ক কৃষ্ণ ক অমৃতঙ্গ রাধা ক খোল বাজে কর তাল বাজে মধ্যে নাচে রাধিকা তত্তা ধইয়া ধইয়া দ্রিগড়ে যা তত্তা ধইয়া ধইয়া যা তত্তা ধইয়া ধইয়া দ্রিগড়ে লোচন পড়িয়া রইল নিজ করম দোষে লোচন পড়িয়া রইল নিজ করম দোষে রে লোচন পড়িয়া রইল নিজ করম দোষে লোচন পড়িয়া রইল নিজ করম দোষে রে লোচন পড়িয়া রইল নিজ করম দোষে রে লোচন পড়িয়া রইল নিজ করম দোষে লোচন পড়িয়া রইল নিজ করম দোষে রে লোচন লোচন পড়িয়া রইল নিজ করম দোষে লোচন পড়িয়া রইল নিজ করম দোষে রে লোচন পড়িয়া রইল নিজ করম দোষে লোচন পড়িয়া রইল নিজ করম দোষে রে লোচন পড়িয়া রইল নিজ করম দোষে লোচন পড়িয়া রইল নিজ করম দোষে রে লোচন পড়িয়া রইল নিজ করম দোষে রে লোচন রে জয় জয় নিতাই গো প্রভু সীতানাথ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল হরি 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 বল মধুর মধুর নাম রাধে শ্যাম 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 बोलो श्याम 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 बोलो राधे राधे नाम बोलो बोलो श्याम 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 बोलो राधे राधे नाम बोलो श्याम 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 बोलो राधे राधे नाम बोलो श्याम 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 बोलो राधे राधे नाम श्याम 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 बोलो राधे राधे नाम बोलो 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 श्याम 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 बोलो राधे 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 नाम জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম। এত সময় আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপ ধাম, এবার আমরা সবাই মিলে যাব কোথায়? মধুময় মধুর শ্রীধাম বৃন্দাবনে। বৃন্দাবনে কারা কারা যাবেন? মায়েরা বাবারা হাত তুলুন দেখি, কারা কারা বৃন্দাবনে যাবেন? মায়েরাই শুধু হাত তুলছে, আর বাবারা কেউ হাত তুললেন না। মানে বাবারা হাত তুলবে না, বৃন্দাবনে যাবে না। এদিকে সবাই বাবারা, যাবো। এদিকে বাবারা যাবেন কি?
সবাই যাব বৃন্দাবনে? লজ্জা লাগছে নাকি আপনাদের? রাধে রাধে। চলো সবাই মিলে আমরা বৃন্দাবন দর্শন করে আসি। তাহলে বৃন্দাবনে যেতে গেলে কি করতে হয়? মুখে রাধা নাম, উলুধ্বনি, শঙ্খধ্বনি আর করতালি দিয়ে রাধা নাম গাইতে হবে। কেমন? সবাই মিলে দু বাহু তুলে একটু বলুন তো, রাধা রানী কি, রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি। বেশ, চলো আমরা সবাই মিলে এবার বৃন্দাবন দর্শন করে আসি। চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম, चलो रे मन श्री वृंदावन धाम, रटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, ओढ़ के कांवर कारी, ओ मिलेंगे कुंज बिहारी, ओढ़ के कांवर कारी। जय जय